শুনুন, আপনি যদি ভাবেন ছোট জমিতে কিছু করা যায় না, তাহলে আজকের গল্পটা আপনার চিন্তা পুরো বদলে দেবে। ধরুন আপনার কাছে মাত্র 5 কাঠা জমি আছে। অনেকে এই জমি ফাঁকা ফেলে রাখে, কেউ শুধু একটা ফসল করে। কিন্তু মুর্শিদাবাদের এক যুবক, তার নাম রাকিব, সেই 5 কাঠা জমিকে এমনভাবে সাজিয়েছে যেখানে একসাথে 5টা আলাদা আয় হচ্ছে। শুরুটা খুব সাধারণ ছিল। রাকিবের পরিবার চাষাবাদ করত, কিন্তু আয় খুব কম। সে ঠিক করল একটাই ফসল না করে একই জায়গা থেকে একাধিক ইনকাম বের করতে হবে। তখন সে প্ল্যান করল মিশ্র খামার, মানে একই জমিতে আলাদা আলাদা কাজে ভাগ করে আয় করা। প্রথমে সে জমিটাকে ভাগ করল, মাথা খাটিয়ে, এলোমেলোভাবে না। সে ভাবল কোন জিনিসটা ওপরে হবে, কোনটা নিচে, কোথায় ছায়া লাগবে, কোথায় রোদ লাগবে। জমির এক কোনায় সে শুরু করল ড্র্যাগন ফল চাষ, কারণ ড্র্যাগন ফল গাছ খুব বেশি জায়গা নেয় না আর খুঁটি দিয়ে ওপরে ওঠে। সে বাঁশ দিয়ে খুঁটি তৈরি করল, প্রতি খুঁটির চারপাশে 4টে করে গাছ লাগালো। 6-7 মাসের মধ্যেই গাছ বড় হতে শুরু করলো, আর 1 বছরের মধ্যে ফল আসতে শুরু করলো। এখন একটা গাছ থেকে বছরে 15-20টা ফল পাওয়া যায়, আর প্রতি ফল বাজারে 50 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হয়। মানে এই ছোট জায়গা থেকেই তার ভালো একটা ইনকাম শুরু হলো। এর পাশেই সে লাগালো স্ট্রবেরি। অনেকে ভাবেন স্ট্রবেরি শুধু পাহাড়ে হয়, কিন্তু এখন সঠিক পদ্ধতিতে সমতলেও করা যায়। সে মালচিং শিট ব্যবহার করল, মানে প্লাস্টিক কভার দিয়ে মাটি ঢেকে দিল যাতে আগাছা না হয় আর পানি ধরে থাকে। স্ট্রবেরি খুব দ্রুত ফল দেয়, 2-3 মাসেই বিক্রি শুরু করা যায়। লোকাল মার্কেটে সে সরাসরি বিক্রি করত, আর কিছু সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অর্ডার নিত। ছোট ছোট বক্সে প্যাক করে সে ভালো দাম পেত। এবার জমির আরেক পাশে সে করল ফুল চাষ। গাঁদা ফুল আর গোলাপ, এই দুইটা বেছে নিল, কারণ এগুলোর চাহিদা সব সময় থাকে। পুজো, বিয়ে, অনুষ্ঠান সব জায়গায় লাগে। সে বুঝে গেছিল শুধু চাষ করলে হবে না, কোথায় বিক্রি করবে সেটাও প্ল্যান করতে হবে। তাই সে আগে থেকেই লোকাল ফুল বিক্রেতাদের সাথে কথা বলেছিল। ফুল তুলেই সরাসরি বিক্রি, মাঝখানে কোনো দালাল নেই। এখন প্রতিদিন অল্প অল্প করে ফুল তুলেই তার একটা নিয়মিত ইনকাম হতে লাগলো। এই ইনকামটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রতিদিন টাকা এনে দেয়। এবার সে ভাবল শুধু গাছপালা থাকলে হবে না, কিছু লাইভ স্টক দরকার। তাই জমির এক কোনায় ছোট করে দেশি মুরগির খামার করল। সে 20-25টা দেশি মুরগি দিয়ে শুরু করল। দেশি মুরগির খরচ কম, রোগ কম হয়, আর ডিমের দাম বেশি। মুরগিগুলো খোলা জায়গায় ঘুরে বেড়াতো, ফলে খাবারের খরচও কমে গেল। মুরগির ডিম সে সরাসরি বিক্রি করত। লোকাল গ্রামের দেশি ডিম নামেই বেশি দামে বিক্রি হয়, আর মাঝে মাঝে মুরগিও বিক্রি করত। সবচেয়ে বড় কথা, মুরগির বিষটা সে ফেলে দেয়নি, সে সেটা ব্যবহার করত সার হিসেবে। এই সার সে ব্যবহার করত তার ফুল আর ফল গাছের জন্য। ফলে আলাদা করে রাসায়নিক সার কিনতে হতো না, খরচ কমে গেল, আর ফসলও ভালো হলো। এবার সে যোগ করল আরেকটা ইনকাম, কোয়েল পাখি পালন। কোয়েল খুব ছোট পাখি, জায়গা কম লাগে আর খুব দ্রুত ডিম দেয়। একটা কোয়েল 45 দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে। সে 50টা কোয়েল দিয়ে শুরু করল। প্রতিদিন ডিম পাওয়া শুরু হলো। ছোট ডিম হলেও বাজারে ভালো দাম পাওয়া যায়। অনেকেই স্বাস্থ্যকর খাবার হিসেবে কোয়েলের ডিম কেনে। এখন রাকিবের 5 কাঠা জমিতে একসাথে চলছে ড্র্যাগন ফল, স্ট্রবেরি, ফুল, মুরগি আর কোয়েল। কিন্তু আসল বুদ্ধিটা এখানেই শেষ নয়। সে সব কিছুকে একসাথে কানেক্ট করল। মুরগির সার গাছের খাবার, গাছের পাতা মুরগির খাবার, ফুল প্রতিদিনের ক্যাশ ইনকাম, ফল সিজনের বড় ইনকাম, কোয়েল ডেলি ডিম ইনকাম। মানে একটার সাথে আরেকটা এমনভাবে জুড়ে দিল যাতে কিছুই নষ্ট না হয়। এখন যদি হিসেব করেন, ফুল থেকে প্রতিদিন 200-300 টাকা, মুরগির ডিম প্লাস বিক্রি মাসে 5 থেকে 8,000 টাকা, কোয়েলের ডিম মাসে 3 থেকে 5,000 টাকা, ড্র্যাগন ফল সিজনে 15 থেকে 10,000 টাকা, স্ট্রবেরি 8 থেকে 12,000 টাকা সিজনে। সব মিলিয়ে এই ছোট 5 কাঠা জমি থেকেই মাসে 20 থেকে 30,000 টাকার মতো ইনকাম সম্ভব। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো, জমি বড় হওয়া দরকার না, আইডিয়া বড় হওয়া দরকার। আপনি যদি শুধু একটা ফসল করেন, রিস্ক বেশি, কিন্তু 5টা ইনকাম থাকলে একটা কমলেও অন্যটা চালাবে। রাকিব শুরুতে সব জানত না। সে ইউটিউব দেখে, লোকজনের সাথে কথা বলে ছোট ছোট ভুল করে শিখেছে। কিন্তু একটা জিনিস সে ঠিক রেখেছে, সে থামেনি। আজ তার খামার শুধু ইনকামই দিচ্ছে না, অনেক মানুষ দেখতে আসে, শিখতে আসে। অনেকে তার কাছ থেকে চারা কেনে, কেউ মুরগি নেয়, কেউ কোয়েল নেয়। মানে এখন সে শুধু চাষি না, সে একটা ব্র্যান্ড হয়ে গেছে। আপনি যদি আজ শুরু করতে চান, তাহলে একসাথে সব করবেন না। প্রথমে 2টো দিয়ে শুরু করুন, ধরুন ফুল আর মুরগি। তারপর ধীরে ধীরে বাড়ান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, খালি জমি ফেলে রাখবেন না, ছোট জায়গাকেও কাজে লাগান, কারণ এই ছোট জমি আপনার বড় ইনকামের রাস্তা খুলে দিতে পারে। এখন আপনি যদি সত্যি এই 5 কাঠা জমির মিশ্র খামারটা শুরু করতে চান, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন আসে, কিভাবে শুরু করব? কারণ আইডিয়া শোনা সহজ, কিন্তু বাস্তবে নামানোই আসল খেলা।
রাকিব এখানেই অন্যদের থেকে আলাদা ছিল। সে শুরুতেই সব টাকা ঢালেনি। সে প্রথমে কাগজে পুরো প্ল্যান আঁকল, কোথায় কি থাকবে, কতটা জায়গা লাগবে, কোথা দিয়ে পানি যাবে, কোথায় রোদ বেশি পড়ে। আপনিও প্রথম কাজ হিসাবে এটা করবেন, জমির একটা সিম্পল ম্যাপ আঁকবেন। মনে রাখবেন, এলোমেলো করলে লাভ কমে যাবে। ড্র্যাগন ফলের জন্য জায়গা রাখবেন এমন পাশে যেখানে সারা দিন রোদ পায়। স্ট্রবেরির জন্য মাঝামাঝি জায়গা, যাতে সহজে পানি দেওয়া যায়। ফুল চাষ এমন জায়গায় করবেন যেখানে সহজে তোলা যায়, কারণ প্রতিদিন তুলতে হবে। মুরগি আর কোয়েল রাখবেন একটু পাশে, যাতে গন্ধ বা শব্দে অন্য কাজ ব্যাহত না হয়। এরপর আসে পানি ম্যানেজমেন্ট। অনেকে এখানেই ভুল করে, পানি ঠিকমতো না দিলে পুরো সিস্টেম ভেঙে পড়ে। রাকিব একটা ছোট মোটর ব্যবহার করত আর পাইপ দিয়ে আলাদা আলাদা লাইনে পানি দিত। আপনি যদি কম খরচে করতে চান, ড্রিপ ইরিগেশন ব্যবহার করতে পারেন। একবার সেটআপ করলে পানি কম লাগে, গাছও ভালো থাকে। এবার খরচের কথা বলি, কারণ সবাই জানতে চায় কত টাকা লাগবে। রাকিব শুরু করেছিল প্রায় 60-70 হাজার টাকায়। কিভাবে খরচ করেছিল শুনুন। ড্র্যাগন ফলের খুঁটি আর চারা 15-20 হাজার, স্ট্রবেরি সেটআপ 8-10 হাজার, ফুলের বীজ প্লাস চারা 5-7 হাজার, মুরগি 20-25টা 10-12 হাজার, কোয়েল 50টা 5-6 হাজার, ঘর বানানো প্লাস নেট প্লাস ছোটোখাটো খরচ 10-15 হাজার। মানে খুব বড় ইনভেস্ট না করেও শুরু করা সম্ভব। কিন্তু শুধু টাকা দিলেই হবে না, দেখভালটাই আসল। প্রথম 2 মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় গাছ ছোট থাকে, রোগ হতে পারে, মুরগি মারা যেতে পারে। এখানেই অনেকে হাল ছেড়ে দেয়। রাকিব একটা নিয়ম মেনে চলত। প্রতিদিন সকাল আর বিকেলে 30 মিনিট করে খামার দেখত, গাছের পাতা দেখত, কোথাও দাগ আছে কিনা, মুরগির আচরণ দেখত, খাচ্ছে কিনা, কোয়েলের ডিম ঠিকমতো হচ্ছে কিনা। মানে ছোট ছোট জিনিস খেয়াল করত। এইটাই তাকে সফল করেছে। এবার আসি বড় ভুলগুলোতে, যেগুলো করলে আপনার লস হবেই। প্রথম ভুল, একসাথে অনেক কিছু শুরু করা। অনেকে দেখে উত্তেজিত হয়ে সব একসাথে শুরু করে, তারপর সামলাতে পারে না। আপনি ধীরে ধীরে বাড়াবেন। দ্বিতীয় ভুল, বাজার ঠিক না করে চাষ করা। আগে ঠিক করুন আপনি কোথায় বিক্রি করবেন, লোকাল বাজার, দোকান নাকি অনলাইন। তৃতীয় ভুল, রাসায়নিকের ওপর বেশি নির্ভর করা। রাকিব চেষ্টা করত জৈব পদ্ধতিতে করতে, কারণ এতে খরচ কম আর প্রোডাক্টের দাম বেশি পাওয়া যায়। এবার স্কেল আপের কথা বলি, মানে ছোট থেকে বড় হওয়া। 6 মাস পরে যখন তার ইনকাম স্টেবল হলো, তখন সে আরেকটা কাজ করল। সে তার প্রোডাক্টগুলো ব্র্যান্ডিং শুরু করল। ডিম বিক্রি করত দেশি ফার্ম ফ্রেশ ডিম নামে, স্ট্রবেরি প্যাক করত নিজের নামে, ফুল সরাসরি সাপ্লাই দিত। এর ফলে সে সাধারণ চাষির থেকে আলাদা হয়ে গেল। আপনিও এটা করতে পারেন। ছোট একটা নাম দিন আপনার খামারের, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ছবি দিন, লোকাল গ্রুপে পোস্ট করুন। এখন মানুষ সরাসরি আপনার কাছ থেকে কিনবে। আরেকটা বড় বুদ্ধি, সে খামারটাকে দেখার জায়গা বানিয়ে ফেলল। অনেকে এসে দেখে, সে তাদের থেকে সামান্য ফি নেয় বা কিছু না কিছু বিক্রি করে। মানে খামারটাই একটা ইনকামের সোর্স হয়ে গেল। এখন ধরুন 1 বছর পরে সে একই 5 কাঠা জমি থেকে ইনকাম ডবল করে ফেলেছে, কারণ তখন তার অভিজ্ঞতা হয়েছে, ভুল কম হয়েছে, প্রোডাকশন বেড়েছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, প্রথম 3 মাসে বেশি লাভ না হলেও হতাশ হবেন না। এই সময়টা শেখার সময়, এরপর ধীরে ধীরে ফল আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি নিজের হাতে কাজ না করেন, এই কাজ সফল হবে না। এটা বসে বসে করার ব্যবসা না, কিন্তু একবার সিস্টেম দাঁড়িয়ে গেলে এই ছোট 5 কাঠা জমিই আপনার মাসিক ইনকামের শক্ত ভিত্তি হয়ে যাবে। এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার কাছে যদি আজ 5 কাঠা জমি থাকে, আপনি কি এটাকে ফাঁকা রাখবেন নাকি 5টা ইনকামের রাস্তা খুলবেন? কারণ সুযোগ আপনার সামনে আছে, শুধু শুরু করার সাহসটাই দরকার। একটা আয়ের উপর ভরসা না করে একই জমি থেকে 5টা আয়ের রাস্তা খুলুন। আজই ছোট করে শুরু করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনি কোনটা শুরু করবেন।